দেখলাম একজন হাফিজা, কোরআনের হাফিজা, নবম শ্রেণীর শিক্ষার্থী, গত 2 বছর আগে তিনি হেফজখানায় ভর্তি হয়েছিলেন। এই বোনটি হাফিজা হওয়ার কারণে এলাকাবাসী বিশাল গাড়ির বহর দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে আনন্দ মিছিল করে তাকে বরণ করে নিয়েছেন। এই যে একটা ভালো দিক। বিগত দিনগুলোতে দেখেছি হাফিজদেরকে সম্মান দেওয়া হয় নাই, হাফিজদেরকে মূল্যায়ন করা হয় নাই, আলেমদেরকে অবমূল্যায়ন করা হয়েছে, আলেমদেরকে জেলখানায় পাঠানো হয়েছে। সত্য বলার দরুন আলেমদের মাহফিলগুলোতে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এই নতুন সরকারের আমলে দেখেছি যে আলেমদেরকে সম্মান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি উঠে গিয়ে আলেমদের সাথে সাক্ষাৎ করেছেন। পঞ্চগড়ের এই দৃশ্য আমাদের চোখে পানি ঝরিয়ে দেয়। পঞ্চগড়ের দৃশ্য আমাদের মধ্যে একটা উন্মাদনা, একটা উৎসাহ, উদ্দীপনা আমাদের মনের মধ্যে তৈরি করে দিয়েছে। আসলে এভাবেই উচিত হাফিজদেরকে এরকম সম্মান করা, হাফিজাদেরকে এরকম সম্মান করা। এটি বাংলাদেশ। এই বাংলাদেশ এমন একটি দেশ, আমরা ক্রিকেট অথবা ফুটবল অথবা কোনো খেলায় আমরা সারা পৃথিবীতে 1 নাম্বার, 2 নাম্বার, 10 নাম্বার হতে পারিনি। কিন্তু মনে রাখবেন, আমরা এই পৃথিবীতে কোনো খেলায় যদি ফুটবলের দিকে তাকাই তাহলে আমাদের অবস্থান কত নাম্বারে, ক্রিকেটের দিকে তাকাই আমাদের অবস্থান কোথায়। কিন্তু আপনি ক্রিকেট এবং ফুটবলের পিছনে যে পরিমাণ টাকা সরকার খরচ করেছেন, এই পরিমাণ টাকা কিন্তু আমাদের হাফিজদের পিছনে খরচ করে নেই। পৃথিবীর সেরা গ্রন্থ আল কোরআন, এই আল কোরআনে এই বাংলাদেশের বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছেন। আর সেটি 10টা 20টা রাষ্ট্র নয়, প্রায় শতাধিক রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের হাফেজ তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এরকম অসংখ্য হাফিজের নাম আমরা উচ্চারণ করতে পারবো। বাংলাদেশের যে কোরআন তেলাওয়াতের মান, বাংলাদেশের যে কিরাতের মান, বাংলাদেশ যে তাদের আরবি উচ্চারণের মান, এটা সারা পৃথিবীতে 1 নম্বরে। হাফিজ নাজমুস সাকিব নামে একজন বিশ্ব চ্যাম্পিয়ন হাফিজ রয়েছেন। উনি বলেন যে আমি আবুধাবিতে একটি প্রতিযোগিতায় গিয়ে এখানে নাম সিরিয়াল দেওয়া আছে কোন কোন রাষ্ট্র অংশগ্রহণ করবে। তো এখানে ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড পুরস্কার, এই 3টা পুরস্কার বাংলাদেশের জন্য আগে রেখে দিয়েছেন। বিশেষ করে প্রথম পুরস্কারটা তারা কখনো ভাবতেও পারে না যে প্রথম পুরস্কারটা আমরা পাবো। ওরা ভাবে যে প্রথম পুরস্কার বাংলাদেশ ছিনিয়ে নেবে। এই হলো বাংলাদেশ। আমরা ধন্যবাদ জানাই পঞ্চগড়ের যারা এই সুন্দর কাজটি আপনারা করেছেন। আল্লাহ পাক আপনাদেরকে উত্তমে খয়রে উত্তম জাযা দান করুন। আমিন। আসসালাম।